অনুক্রম শ্রেণী বা সমান্তর প্রগতির দুটো ক্লাস হয়েছিল। সেই ক্লাস দুটোতে আমরা যেগুলো শিখেছিলাম সেটা হচ্ছে সমান্তর শ্রেণী কাকে বলে, সমান্তর শ্রেণীর হওয়ার জন্য শর্ত কি, কোনো একটা সমান্তর শ্রেণীর যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয় তাহলে ওর এনতম পদের মানটা কি হয়, কোনো একটা সমান্তর শ্রেণীর যদি পদ সংখ্যা যুগ্ম হয় তাহলে মধ্যপদ কটা পাওয়া যায় এবং কোনগুলো মধ্যপদ, অযুগ্ম হলে মধ্যপদ কটা পাওয়া যায়, কোনগুলো কোনটা মধ্যপদ, এবং এন সংখ্যক পদের সমষ্টি, এইটা আমরা শিখেছিলাম। অর্থাৎ এই ফর্মুলাগুলো আমরা আগের দিন শিখেছিলাম। এরপরে আজকে দেখো নতুন ফর্মুলা কিছু নয়, কিন্তু অঙ্কগুলো আমাদের বিভিন্ন টাইপের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। অঙ্ক করতে করতেই যেগুলো নতুন আসবে সেইগুলো আমরা আলোচনা করব। আগের দিন একটা অঙ্ক করেছিলাম, কোনো সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির এনতম পদ যদি বলে দেয় তাহলে সমান্তর প্রগতিটা নির্ণয় করা শিখেছিলাম, এনতম পদ বলে দিলে। আজকে যেটা দেখব, এন সংখ্যক পদের সমষ্টিটা বলে দিয়েছে, যে কোনো একটা সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন স্কোয়ার প্লাস 3n। ধরো এটা দিয়েছে, কোনো একটা সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টি বলছে এন স্কোয়ার প্লাস 3n, এইটা। তাহলে বলছে ওই প্রগতিটার, সমান্তর প্রগতিটার কোন পদের মান 162, এইটা। কোন একটা সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা বলে দিয়েছি, এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে এইটা বলে দিয়েছে এস এন, মানে এস মানে সাম, এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা এন স্কোয়ার প্লাস 3n। তাহলে বলছে ওই সমান্তর প্রগতিটার কততম পদটা হচ্ছে 162 হবে। তাহলে এটা বার করতে পারবো যদি আগে আমি প্রগতিটা বার করতে পারি। অর্থাৎ প্রগতিটা বার করতে পারা মানে প্রগতির প্রথম পদটা কত এবং তার সাধারণ অন্তরটা কত, এ এবং ডি এই দুটো মান জানা থাকলে আমি 162 কত নম্বর পদ সেটা বার করতে পারবো। তাহলে এখন যেটা আমায় দিয়ে দিয়েছে এন সংখ্যক পদের সমষ্টি এইটা, তাহলে এন এর জায়গায় যদি 1 বসাই তাহলে S1 মানে কি একখানা পদের সমষ্টি। কোন একটা প্রগতির একটা পদের সমষ্টি মানে কি শুধু প্রথম পদটা। তাহলে 1 এ বসালে এই ডান দিকটা 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 সমান কত 4। তাহলে S1 মানে একটা পদের সমষ্টি, তাহলে একটা পদের সমষ্টি মানে কি ওইটাই প্রথম পদ। অতএব এখান থেকে বার করতে বলতে পারবো কি, অতএব T1 = 4, কারণ S1ও যা হবে T1ও তাই হবে। কোন একটা প্রগতির যদি একটা পদের সমষ্টি বলে দেয়, একটা পদ মানে কি শুধু প্রথম পদটা, যে দুটো পদের সমষ্টি বলে তার মানে কি প্রথম পদটা প্লাস দ্বিতীয়টা। যদি তিনটে পদের সমষ্টি বলে তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয়, এইভাবে চলবে। S2 মানে কি দুটো পদের সমষ্টি, তাহলে এন এর জায়গায় 2 বসিয়েছি, এদিকেও 2 বসাও, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 2, 2 দুগুণে 4, 6, 10। তাহলে S2 মানে কি, S2 মানে কি T1 প্লাস T2। দেখো কোন একটা প্রগতি যদি থাকে, এইটা একটা পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম যদি পদ থাকে, S1 মানে প্রথম পদটার সমষ্টি, S2 মানে এইটা প্লাস এইটা, এই দুটো পদের যোগফল। অর্থাৎ এইখান থেকে কি বলতে পারবো, T1 প্লাস T2 সমান হচ্ছে 10। বলো এই জায়গাটা ক্লিয়ার কিনা, যে প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ এইটা মিলিয়েই তো S2 দুটো পদের সমষ্টি। তাহলে T1 প্লাস T2 সমান পেলাম 10। T1 পেয়েছি 4, দেয়ারফর T2 = কত পাবো, 10 থেকে 4 বাদ দাও তাহলে 6। তাহলে প্রথম পদটা পেলাম 4, দ্বিতীয় পদটা পেলাম 6। প্রথম আর দ্বিতীয় পেয়ে যাওয়া মানেই তুমি এখান থেকে ডি বার করতে পারবে।
তিন নম্বর পদ আর বার করার দরকার নেই, এমনি বুঝতে হচ্ছে তিন নম্বর পদটা কি হবে, 4 6 8 হবে। যদি মনে হয় আর একবার বার করে দেখো, দেখবে 8ই বেরোবে, S3, তার মানে কত, 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 সমান 3 3 9 আর 3 3 9 মানে 18। তাহলে S3 মানে কি, S3 মানে T1 প্লাস T2 প্লাস T3, T1 প্লাস T2 প্লাস T3 সমান 18। মানে তিনটে পদের সমষ্টি মানে কি, এই তিনটে যোগফল, প্রথম পদ দ্বিতীয় পদ আর তৃতীয় পদের যোগফল S3। তাহলে প্রথম আর দ্বিতীয় যোগফল দেখেছি 10, তাহলে এই দুটো যোগফল যদি 10 হয় আর এই তিনটের যোগফল 18, তাহলে 3 নম্বরটা কত, T3 সমান কত, 10, 18 থেকে 10 বাদ, না 8। বুঝতে পারছো? তাহলে প্রথম পদ 4, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 8, তার মানে প্রগতিটা কেমন, 4 6 8, তাহলে এরপর 10 এইভাবে চলবে। তাহলে এর বলছে কত নম্বর পদটা হচ্ছে 162, কত নম্বর পদটা 162। এই ক্ষেত্রে যেটা অনেকে ভুল করে, S2 জায়গায় T2 লিখে দেয়, S2 যা মান বেরোলো সেইটাকে বলে দেয় T2, S2 মানে কিন্তু T2 নয়, S1 মানে T1 ঠিক আছে, কিন্তু S2 মানে T1 প্লাস T2, ঠিক আছে। তাহলে এই প্রগতির কত নম্বর পদ, 162, 162 এটা কততম পদ, তাহলে প্রথম পদ A মানে হলো 4, D মানে হলো কত, 6 মাইনাস 4 মানে 2, ধরে নিচ্ছি এটা n নম্বর পদ, তাহলে n তম পদের ফর্মুলা কি, A প্লাস n মাইনাস 1 ইন্টু D সমান হচ্ছে 162। অঙ্ক অনুযায়ী A মানে হলো 4 প্লাস n মাইনাস 1, D মানে হলো 2 সমান 162। তাহলে n মাইনাস 2 ইন্টু 2 সমান 162 থেকে 4 বাদ দিলে 158, 2 দিয়ে ভাগ করলে দুইটাই পাশে চলে গেল, তাহলে 7 দুগুণে 14, 9 79, এইটা ওদিকে গেল, তাহলে n সমান কত, এটা n মাইনাস 1, n সমান কত, 79 প্লাস 1 80। অতএব 162 এইটা কততম পদ, 80তম পদ, এই প্রগতির 80তম পদ। ঠিক আছে, হয়ে গেল অঙ্ক। অনেক সময় TN n-তম পদটা বলে দিয়ে প্রগতিটা নির্ণয় করতে দেয়, অনেক সময় SN অর্থাৎ n সংখ্যক পদের যোগফলটা দিয়ে প্রগতিটা তোমায় নির্ণয় করতে হয়। তো যোগফল দেওয়া থাকলে কিভাবে বার করতে হয় সেটা আমি দেখালাম। এটা 3 নম্বর ক্লাস আজকে। এরপর একটা মজার অঙ্ক দেখো, 27 24 21, এটা একটা 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট, এটা একটা সমান্তর প্রগতি। বলছে এই প্রগতির কতগুলো পদের যোগফল 132, কতগুলো পদের যোগফল 132। এটা একটা সমান্তর প্রগতি দেখতে পাচ্ছ, এই সমান্তর প্রগতির কতগুলো পদের যোগফল 132 হবে। তো এই সমান্তর প্রগতির A মানে কত, A মানে হচ্ছে 27, D মানে কত, D মানে হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম বা তৃতীয় মাইনাস দ্বিতীয়, যে কোনো পদ থেকে তার আগের পদটা বাদ দিতে হবে। তাহলে 24 থেকে 27 বাদ দিলে -3, D সমান -3। কতগুলো পদের যোগফল বলেছে 132, তাহলে ধরে নেব n সংখ্যক পদের যোগফল 132। তাহলে n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা কি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এইটা সমান 132। প্রশ্ন অনুযায়ী মানগুলো a d এর মানটা বসিয়ে দাও, তাহলে n/2 ইন্টু 2 ইন্টু 27 প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে কত, -3 সমান 132। ঠিক আছে, 132। তাহলে এই দুইটা ওই পাশে নিয়ে যাও, দুইটা ওই পাশে নিয়ে গেলে 132কে 2 দিয়ে গুণ, তাহলে 264 গুণ করো, 27 দুগুণে 54n, এইটা 27 দুগুণে 54n মাইনাস কত, 3n² প্লাস 3n
বলো ঠিক লিখলাম কিনা? 264। এইটা গুণ করলে -3n + 3 হতো, -3n + 3। তাহলে এইটা 54n, আর এটা -3n এর সঙ্গে n গুণ করলে -3n², এইটা হলো। তাহলে এইগুলোকে সব ডান পাশে নিয়ে গেলে কত হচ্ছে? 3n² প্লাস এইটা কত? 54 × 3 = 57। ডান পাশে গেলে -57n + 264 = 0। 3 দিয়ে যদি কাটে, দেখো 3 কাটলো, 3 19 57, আর 3 8 24, 3 8 88, 3 88 এইটা। এইবার 88টাকে ভাঙো যেন 19 পাওয়া যায়। 88টাকে ভাঙলে কি হয় না, 2 × 44, 2 × 22, 2 × 11, 11, 11 আর 8 19। তাহলে n² - 11n - 8n + 88 = 0। তাহলে n - 11, n কমন নাও, -8 কমন নাও, n - 11 = 0। তাহলে n - 8, n - 11 = 0। তাহলে n সমান, এইটা সমান 0 হলে 8, আর এইটা সমান 0 হলে 11। তাহলে আমি ধরে নিয়েছিলাম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 132। সেই n এর মান দেখো দুখানা পেলাম, 8 এবং 11। অর্থাৎ বলছে 8টা পদের সমষ্টি 132, আবার বলছে 11টা পদের সমষ্টি 132। তাহলে দুটো উত্তর বেরোলো। কোনটা ঠিক? বইয়েতে দুটো উত্তরই সঠিক। 8টা পদের যোগফল 132, 11টা পদের যোগফল 132, দুটোই সঠিক উত্তর। বইয়ে দেখবে কোশ্চেন দেওয়া আছে, দুটো উত্তরের কারণ কি? দুটো উত্তর পাওয়ার কারণ কি ব্যাখ্যা করো। কেন দুটো উত্তর পেলাম? জেনারেলি এই যোগফলটা মনে হচ্ছে যে একটা উত্তর পাওয়ার কথা, তো এরকম যোগ করতে করতে গেলে 132 একটা নির্দিষ্ট সংখ্যক যে এতগুলো পদের, আর তার থেকে যদি আরো বেশি পদ যোগ করি তাহলে কি করে যোগফলটা একই থাকবে? এটা প্রশ্ন মনে হতে পারে। একটা সহজ উদাহরণ পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। সহজ উদাহরণ ধরো এই রকম দিয়েছে যে 6 4 2 0 -2, এটা কি সমান্তর প্রগতি, তারপর -4 এরকম। যদি বলে যে এই প্রগতির কতগুলো পদের যোগফল 10, কতগুলো পদের যোগফল 10 হবে, তাহলে দেখো প্রথম আর দ্বিতীয়টার যোগফল এই দুটো মিলে কত হচ্ছে? যোগফলটা 10। আবার যদি কেউ এই পর্যন্ত যোগ করে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি যোগ করে, এই কটার যোগফল যদি করে কত পাবে দেখো তো? 6 + 4 + 2 + 0 -2। তাহলে এটাও দেখো যোগফল 10। তাহলে যদি এই প্রগতিটা দিত যে কতগুলো পদের যোগফল, তাহলে কেউ বলতো দুটো পদের যোগফল, কেউ বলতো 5টা পদের যোগফল 10। দুটো পদের যোগফলও 10, এটাও সঠিক। আবার 5টা পদের যোগফলও 10, এটাও সঠিক। কেন না, 2-এর পরবর্তী এই যে 5 পর্যন্ত যাচ্ছি, এই যে 3 নম্বর 4 নম্বর আর 5 নম্বর এই পদ কটার সমষ্টি 0 হচ্ছে। দেখো যেহেতু কমন ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ, সাধারণ অন্তরটা হচ্ছে ঋণাত্মক, এই জন্য যে এই পদ কটার সমষ্টি হচ্ছে 0। কিছু পজিটিভ পেয়েছি, কিছু নেগেটিভ পেয়েছি, আলটিমেট ফলাফলটা যোগফলটা 0। ওই জন্য দুটো উত্তর পেয়েছি। এই ক্ষেত্রেও যদি তুমি প্রগতিটা লেখো, এই 8টা পদ পর্যন্ত যোগফল করবে, দেখবে পাবে 132, নবম, দশম এবং একাদশ, বাকি 11 পেয়েছি। তাহলে 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর এই তিনটে পদের যোগফল হবে 0। নবম, দশম এবং একাদশ এই তিনটে পদের যোগফল হবে 0। ওই জন্য দুটো উত্তর পাওয়া গেছে। অর্থাৎ 8টা পদের সমষ্টিও 132 এবং 11টা পদের সমষ্টিও 132। কি লিখবে?
যেহেতু লিখবে যে যেহেতু এই সমান্তর শ্রেণীটার সাধারণ অন্তর ঋণাত্মক এবং এই জন্য এই শ্রেণীর নবম দশম এবং একাদশ পদের সমষ্টি হচ্ছে 0 হবে, এই জন্য 8টি পদের সমষ্টিও 132 এবং 11টি পদের সমষ্টিও 132, এই জন্যই দুটো উত্তর পাওয়া গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাখ্যা যে এইটা সাধারণ অন্তরটা ধনাত্মক হলে জেনারেলি পাওয়া যায় না, কিন্তু যদি শুরুটা নেগেটিভ দিয়ে হয় তাহলে আবার পাওয়া যাবে। বোঝা গেল না? যদি এইরকম হয়, যেটা উদাহরণ দিলাম -6 -4 -2 0 2, এইটা অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম পদটা নেগেটিভ, সাধারণ অন্তর হচ্ছে পজিটিভ। এই ক্ষেত্রেও দেখো এই দুটো পদের যোগফল হচ্ছে -10 আর এই 5টা পদের যোগফলও -10, এই দুটো পদের যোগফলও -10 আবার এই 5টা পদের যোগফলও -10। ঠিক আছে, যেহেতু তৃতীয় চতুর্থ পঞ্চম পদের যোগফল 0। ঠিক আছে, অতএব কমন ডিফারেন্সটা যে সবসময় নেগেটিভ হতে হবে এমন নয়, কমন ডিফারেন্স পজিটিভ হলেও দুটো উত্তর পাওয়া যেতে পারে। কমন ডিফারেন্স পজিটিভ হলেও দুটো উত্তর পাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে কোনো সমান্তরভুগতি n-তম পদ p আর n সংখ্যক পদের সমষ্টি q, n-তম পদটা p, tn, এইটা সমান বলছে p, আর n সংখ্যক পদের সমষ্টি sn, এইটা সমান বলেছে q। n সংখ্যক পদের সমষ্টি q, তাহলে ওই প্রগতির প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ হবে কত? 2q minus np by n, 2q minus np by n, 2q minus np by n। দেখে একটু কেমন জটিল জটিল লাগছে, অঙ্কটা করে দিলে দেখবে যে কত সহজ। যে কোনো একটা সমান্তর প্রগতির n-তম পদটা হচ্ছে p আর n সংখ্যক পদের সমষ্টি যদি q হয় তাহলে প্রথম পদ এইটা দেখাতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d, তাহলে শর্ত অনুসারে n-তম পদ, তার মানে a প্লাস n-1 ইন্টু d সমান p, এটা বলে দিয়েছে। আর n সংখ্যক পদের সমষ্টি q, n সংখ্যক পদের সমষ্টি মানে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এইটা সমান q বলে দিয়েছে। এই দুটো থেকে আমায় দেখাতে হবে a এর মান হচ্ছে এইটা, a এর মান হচ্ছে এইটা। তো দেখো এইটা n/2, এই 2aটাকে আমি যদি ভাঙি, এইটা a প্লাস n-1 ইন্টু d সমান q। তাহলে এই মানটা এই যে p, তাহলে n/2 ইন্টু a প্লাস p ইকুয়াল টু q। কোনাকুনি গুণ করে দাও, তাহলে a প্লাস p সমান কত? 2q বাই n। তাহলে a ইকুয়াল টু কত? 2q বাই n মাইনাস p সমান n লসাগু হলো, তাহলে 2q মাইনাস n ইন্টু p, এই দুটো গুণফল। এইটা দেখো, এইটাই প্রমাণ করতে দিচ্ছি। দেখো খুব কঠিন কিছু ছিল? দেখে মনে হচ্ছিল যে বাবা কি করে আসবে এটা প্রথম পদটা, কিছু নয়, জাস্ট এই শর্তটা বসালাম, এই শর্ত বসালাম, এইটাকে কাজে লাগালাম, তাহলেই আমার চলে এলো। ঠিক আছে, এইবার তিনটে সূত্র বা ফর্মুলা বলছি, এটা অনেক জায়গায় কাজে লাগবে, এটা মনে রেখে দেবে। একদম এইচএস যখন পাস করবে, এইচএস পরীক্ষা দিতে যাবে, তখনও এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এইটা মনে রেখে দেবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এর মান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। অর্থাৎ
প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা n। এটা সমান্তর প্রগতি, 1 2 3 সমান্তর প্রগতি কতগুলো পদ আছে, n খানা। তাহলে ফর্মুলা কি, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ। ঠিক আছে, এইটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এইটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট ডট n স্কোয়ার। যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। গাণিতিক আরোহণ তত্ত্বে এটা প্রমাণ তোমরা করেছো দেখবে। গাণিতিক আরোহণ তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখানে এইটা সমান যে এটা হয় সেটা প্রমাণ করেছো দেখবে। এটা মনে রেখে দেবে, প্রমাণের দরকার নেই, এটা মনে রেখে দেবে। 3 নম্বর, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 n কিউব। এইটার মানটা হচ্ছে এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যা পেয়েছো এইটার বর্গ, টোটালটার বর্গ, অর্থাৎ n ইন্টু n প্লাস 1/2 এইটার হোল স্কয়ার। এই 3টে ফর্মুলা তোমরা মনে রেখে দেবে। 3টে ফর্মুলা কিন্তু এইচএস পরীক্ষা পর্যন্ত তোমাদের কাজে লাগবে বিভিন্ন জায়গায়। এই রকম দেখবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেখানে পাচ্ছে সেখানে এইটা লিখে দিচ্ছে, বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পেলে এইটা লিখে দিচ্ছে, ঘন পেলে এইটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিয়েছে 100 থেকে 10,000-এর মধ্যে যতগুলো n কিউবকে প্রকাশ করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। 100 থেকে শুরু করে কত দূর, 10,000 এই পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে তাদের মধ্যে যাদেরকে এই আকারে অর্থাৎ ঘন রাশি যেগুলো আছে তাদের সমষ্টি নির্ণয় করো। ঘন বর্গ রাশি কোনগুলো, 1 4 9 16 25 এইগুলো হচ্ছে বর্গ রাশি। ঘন রাশি কোনগুলো, 1 8 27 তারপর 64, মানে 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব, এইগুলো হচ্ছে ঘন রাশি। তো এদের মধ্যে যে সমস্ত ঘন রাশিগুলো আছে তাদের সমষ্টি, তাহলে এদের মধ্যে ঘন রাশি কে আছে, প্রথম ঘন রাশি কোনটা হবে, 1 এর কিউব হবে এর মধ্যে হবে কি 100 থেকে 1000-এর মধ্যবর্তী হবে কি, এর মধ্যে 1 এর কিউব হবে না, 2 এর কিউব হবে না, 3 এর কিউব হবে না, 4 এর কিউব হবে না, 5 এর কিউবটা হবে। 5 এর কিউব মানে 125, তাহলে 5 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 7 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস কত 9 এর কিউব প্লাস 10 এর কিউব। 10 এর কিউব মানে 1 এর পিঠে 3টে শূন্য, 1000 হলো। এইবার 11 এর কিউব কত দূর যাবে না, এইটাকে মোটামুটি একটা হিসাব করে দেখো যে 11 এর কিউব 12 এর কিউব 13 এর কিউব 14 এর কিউব প্লাস 15 এর কিউব করে দেখবে একটু যে 15 এর কিউব করলে কত হচ্ছে, যে পেরিয়ে যাচ্ছে কিনা। যখনই পেরিয়ে যাবে তখন আরো করলে হবে না, যে 15 এর কিউব হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু 15 3000, তাহলে 15 এর কিউব করতে গেলে লাস্টে 20 এর কিউব করলে 20 8000। আচ্ছা 20 22 এর 23 এর কিউব করলে 23 এর কিউব 23 ইন্টু 23 ইন্টু 23 12,000 হয়ে যাচ্ছে। তাহলে 22 21 এর কিউব 21 ইন্টু 21 ইন্টু 21, তাহলে 21 এর কিউব ডট ডট 21 এর কিউব, কারণ 22 এরটা বেশি হয়ে যাচ্ছে। 22 এর কিউব 22 ইন্টু 22 ইন্টু 22 10,648 পেরিয়ে যাচ্ছে। তাহলে 21 এর কিউব পর্যন্ত এই লাস্ট সংখ্যাটা তুমি দেখে নেবে যে কোনটা একে ক্রস করে চলে যাচ্ছে, কোনটা 22টা দেখলাম 22 এর কিউব করলে একে ক্রস করে চলে যাচ্ছে, তার মানে 21 এর কিউবটা এর ভিতরে থাকছে। তার মানে তোমায় যোগ করতে বলেছে 5 এর কিউব থেকে 21 এর কিউব পর্যন্ত। এখন আমার ফর্মুলা হচ্ছে 1 থেকে শুরু হয়ে যদি 21 পর্যন্ত হতো তাহলে এটা আমি ফর্মুলা লিখতে পারতাম।
তাহলে আমায় দিয়েছে এইটা, তাহলে এইটাকে আমি ফর্মুলা আকারে লেখার জন্য লিখে নেব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট 21 কিউব। এইটা তাহলে এই যে 1 থেকে 4 পর্যন্ত এইটা বাড়তি লিখলাম, সেইটাও বাদ দেবো, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব। কারণ ফর্মুলা ফেলার জন্য এখানে 1 থেকে 4 যেটা ছিল না সেইটা আমি এক্সট্রা আনলাম, আবার এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখ এটাও ফর্মুলা পড়বে, এটাও ফর্মুলা পড়বে ওই ফর্মুলা অনুযায়ী। তাহলে এইটা হবে কত, 21 প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এইটা 1 2 3 4, তাহলে 4 × 4 প্লাস 1/2। এইবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। এইটা ক্যালকুলেশন করে তুমি যা পাবে সেইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইবার এইটা যদি ঘন বলেছিল, যদি এই পর্যন্ত দিয়ে 1000 পর্যন্ত দিয়ে বলতে বর্গরাশি, যতগুলো বর্গরাশি আছে বার করো, অর্থাৎ যতগুলো n স্কোয়ারের টাইপের আছে তাহলে বার করো। একই নিয়মে করবে, যে দেখবে যে 10 স্কোয়ার থেকে শুরু হবে, 10 স্কোয়ার 11 স্কোয়ার 12 স্কোয়ার করতে করতে যাবে, কোনটা একে ক্রস করে যাচ্ছে চলে যাবে, সেইটা তার আগে পর্যন্ত নেবে। অনেক সময় বলে এখান থেকে এই 100 থেকে ধরো 1000-এর মধ্যে 11-র গুণিতক, 11-র গুণিতক যতগুলো আছে তাদের সমষ্টি বার করো। 11-র গুণিতক মানে 11 × 2, 11 × 3, 11 × 4 করতে করতে 11 × 9, 11 99 হবে না, 11 × 10 তার মানে 110 কোনটা হবে? 11-র গুণিতক এর মধ্যবর্তী কারা? 110, 121 এরকম করতে করতে কোনটা দেখবে ক্রস করে যাচ্ছে সেইটা। তাহলে এই 110, 121, 132 এইভাবে চলবে। তাহলে এইটা একটা সমান্তর প্রগতি গঠন করবে, যার প্রথম পদ 110 আর সাধারণ অন্তর হচ্ছে 11, কমন ডিফারেন্সটা হচ্ছে 11। এবার ওই ফর্মুলা, তখন আর এই ফর্মুলা দিয়ে হবে না, যেহেতু 11-র গুণিতক বলেছে তাহলে ওই ফর্মুলা। ঠিক আছে, এখানে একটা বলছে 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্যপদ হচ্ছে m। 2n + 1 সংখ্যক, 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট এতগুলো পদ আছে, এই এতগুলো পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্যপদ, মধ্যপদ কত বলেছে? মধ্যপদ বলেছে m, মধ্যপদ বলেছে m। তাহলে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। তাহলে s 2n + 1 এইটা সমান দেখাতে বলেছে কত? 2n + 1 × m, 2n + 1 × m। দেখো অঙ্কটা কি দিয়েছে, কোন একটা সমান্তর প্রগতির 2n + 1 সংখ্যক পদ আছে এটা বলে দিয়েছে, এবং যার মধ্যপদটা বলেছে m। তাহলে বলছে দেখাও যে ওই সমান্তর প্রগতির 2n + 1 সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে 2n + 1 × m, এইটা হচ্ছে সমষ্টিটা হবে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি সমান্তর প্রগতির প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। যেহেতু 2n + 1 সংখ্যক পদ আছে, তাহলে পদ সংখ্যা বুঝতে পারছি অযুগ্ম সংখ্যক আছে, অযুগ্ম সংখ্যক থাকলে মধ্যপদ পাওয়া যাবে কোন কটা? একটা। এবং কত নম্বর পদটা হবে না, এইটা +1/2, অর্থাৎ n + 1তম পদটা, অর্থাৎ মধ্যপদ m = tn + 1। বলো এটা ঠিক আছে কিনা? যে 2n + 1 খানা যদি পদ থাকে তাহলে মধ্যপদ হচ্ছে n + 1তম পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে n + 1তম পদ মানে m × n + 1তম পদ মানে a + n + 1 - 1 × d। তাহলে m সমান হচ্ছে a + nd, এটা পেলাম। m সমান হচ্ছে a + nd। আমায় কি বার করতে হচ্ছে? 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ s 2n + 1 সমান 2n + 1/2, n সংখ্যক পদের সমষ্টি n/2।
তাহলে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি 2n/2 প্লাস 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এইটা ফর্মুলা, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n মানে n সংখ্যক পদের সমষ্টি নাম বলেছে, 2n প্লাস 1 সংখ্যক, ওই জন্য n এর জায়গাগুলোতে 2n মাইনাস 1 বসেছে। তাহলে এইটা সমান হচ্ছে 2n প্লাস 1/2, এইটা 2 দেখো কমন যাবে, তাহলে 2 কমন গেলে কথা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা কথা হচ্ছে, এইটা প্লাস ছিল 2n প্লাস 1, তাহলে এইটা হচ্ছে 2nd, তাহলে এইটা হচ্ছে দেখো a প্লাস nd, তাহলে এই 2 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে a প্লাস nd মানে কি m, তাহলে কি হচ্ছে 2n প্লাস 1 ইন্টু m, এই মানটা বসিয়ে দিলাম। দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছে 2n প্লাস 1 ইন্টু m। দেখো সহজেই প্রমাণটা চলে এলো, কিছু নেই, জাস্ট যা বলেছে সেই অনুযায়ী পরপর লিখবে, একটু ক্যালকুলেশন করবে, দেখবে যেটা প্রমাণ করতে দিয়েছে ঠিক চলে আসবে। ঠিক আছে, ভয় খেলে চলবে না। এবারে একটা অঙ্ক দিয়েছে, সমান্তর শ্রেণীভুক্ত 4টে অখণ্ড সংখ্যার যোগফল 20, তাদের বর্গের যোগফল 120, সংখ্যা 4টে নির্ণয় করো। সমান্তর শ্রেণীভুক্ত 4টে অখণ্ড সংখ্যার যোগফল হচ্ছে 20, তাদের বর্গের যোগফল 120, বর্গের যোগফল 120, সংখ্যা 4টে নির্ণয় করো, সংখ্যা 4টে নির্ণয় করো। এই টাইপের কিছু অঙ্ক থাকে, যে এই অঙ্কটা যেমন দিয়েছে, কোন একটা সমান্তর শ্রেণীভুক্ত 4টে পদ আছে, তাদের যোগফল হচ্ছে 20 আর তাদের বর্গের যোগফল হচ্ছে 120, তাহলে ওই সংখ্যা 4টে বার করো। সমান্তর শ্রেণীভুক্ত 4টে সংখ্যা, 3টে সংখ্যা, 5টা সংখ্যা, 8টা সংখ্যা এইরকম যখন বলে দেবে, তখন ওই সংখ্যাগুলোকে আমি কি ধরবো এইটা একটু মনে রেখে দেবে। কি ধরবো, যদি সংখ্যাগুলো তোমার 3টে, 5টা, 7টা, 9টা এরকম অযুগ্ম সংখ্যক বলে, তাহলে ওই সংখ্যাগুলোকে ধরবে এই রকম, যে 3টে যদি বলে ধরবে মাঝেরটা a, এর পরেরটা হচ্ছে a প্লাস d, এর আগেরটা হচ্ছে a মাইনাস d। যে 3টে সংখ্যা বলতো বা 3টে পদ বলতো, তাহলে 3টে পদ ধরতাম, প্রথমটা a মাইনাস d, a প্লাস d, যাতে করে যোগ করলে এই d গুলো কেটে যায়। যদি 5টা বলতো, তাহলে এর সঙ্গে আর একটা d যোগ করতাম, a প্লাস, এর পরেরটা কত হবে a প্লাস 2d, এর আগেরটা হচ্ছে a মাইনাস 2d। অর্থাৎ 5টা পদ বললে প্রথম পদটা ধরতাম a মাইনাস 2d, দ্বিতীয়টা a মাইনাস d, 3 নম্বরটা a, 4 নম্বরটা a প্লাস d, 5 নম্বরটা a প্লাস 2d, যাতে এই 5টা যোগ করলে d গুলো কেটে যায়। 7টা বললে আবার একটা এখানে d যোগ করবো, এদিকে একটা d বিয়োগ করবো, অর্থাৎ a মাইনাস 3d আর এদিকে a প্লাস 3d। অর্থাৎ অযুগ্ম সংখ্যক পদের সমষ্টি যখন বলে দেবে, অযুগ্ম সংখ্যক পদের সমষ্টি 3টে, 5টা, 7টা, 11টা, 25টা, তখন পদগুলো ধরার নিয়ম হচ্ছে এই রকম। অযুগ্ম সংখ্যক হলে এটা হচ্ছে পদ সংখ্যা, অযুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে দিলে এইটা ধরবে। আর যুগ্ম সংখ্যক যদি বলে দেয় 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, যুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে দিলে তখন কি ধরবো? যুগ্ম সংখ্যক হলে তখন কমন, এর বেলায় যেমন কমন ডিফারেন্সটা কত ডি ধরেছি, কমন ডিফারেন্সটা দেখো ডি, এখান থেকে ডি বাড়লো, এখান থেকে আবার ডি বাড়লো, এখান থেকে আবার ডি বাড়লো, তেমনি এর আগে ডি কমেছে, আবার ডি কমেছে, আবার ডি কমেছে, অর্থাৎ কমন ডিফারেন্সটা হচ্ছে ডি ধরা আছে। কিন্তু যুগ্ম, এইটা অযুগ্ম হলে, অযুগ্মর ক্ষেত্রে এইটা, আর যুগ্মর ক্ষেত্রে, অযুগ্মর ক্ষেত্রে কমন ডিফারেন্সটা ধরেছি ডি, আর যুগ্মর ক্ষেত্রে কমন ডিফারেন্সটা ধরবে 2d, কমন ডিফারেন্সটা 2d। এইবার দুটো হলে যেটা ধরবে a প্লাস d একটা,
আর একটা এ মাইনাস ডি, যাতে এই দুটো যোগ করলে দেখো ডিটা কেটে যাবে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? 2D। ডিফারেন্সটা কত? 2D। এইটা থেকে এইটা বাদ দিলে দেখো 2D পাবে। দুটো পদের যোগ, যদি 4টে পদ বলতো তাহলে আবার এর সঙ্গে 2D যোগ করতাম, অর্থাৎ a প্লাস 3D, আর এখান থেকে আবার 2D বাদ দিতাম, তাহলে a মাইনাস 3D। 4টে পদের যোগফল যখন বলে দেবে। যদি 6টা পদের বলে দেয় তাহলে আবার 2D যোগ করব, a প্লাস 5D আর a মাইনাস 5D। এইভাবে 2টো 4টে 6টা 8টা 10টা 22টা 50টা যদি বলে তখন পদগুলো ধরতে হয় এইরকম, মনে রেখে দেবে এই দুটো। যদি অযুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে তাহলে পদগুলোকে এইরকম ধরবে, অর্থাৎ 3টে বললে 5টা বললে 7টা বললে সেই যতগুলো বলবে সেই অনুযায়ী তুমি লিখবে। আর যদি যুগ্ম সংখ্যক বলে তাহলে পদগুলোকে ধরবে এইরকম। যেমন এই ক্ষেত্রে তোমার 4টে পদের সমষ্টি বলেছে, 4টে পদের সমষ্টি, তাহলে আমি 4টে পদ কি কি ধরবো? না এই 4টে ধরবো। তখন এই 4টে পদের সমষ্টি বলেছে এইটা, তাহলে ধরে নেবো 4টে পদ হলো, প্রথমটা a মাইনাস 3D, তারপরেরটা a মাইনাস ডি, তারপরেরটা a প্লাস ডি, তারপরেরটা a প্লাস 3D হয়েছে। তাহলে শর্ত অনুসারে এই 4টে পদের সমষ্টি 20, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান 20। তার মানে কি হচ্ছে, এই 4টে যোগ করলে দেখো 4a, ডি গুলো কেটে যাচ্ছে কারণ সেই রকম ভাবে ধরেছি 4a ইকাল টু 20, অতএব a ইকাল টু 5, এ পেয়ে গেলাম। আর কি বলেছে, 4টে পদের বর্গের সমষ্টি 120, বর্গের সমষ্টি, তাহলে a মাইনাস 3D তার স্কোয়ার, a মাইনাস ডি তার স্কোয়ার, a প্লাস ডি তার স্কোয়ার, আর a প্লাস 3D তার স্কোয়ার সমান 120 হয়েছে। এইবার দেখো এইটা আর এইটা, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা এই দুটো মিলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 9d স্কোয়ার, প্লাস এইটা আর এইটা মিলে কত হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 120। এর মান পেয়েছি যেহেতু 5, তাহলে এর মান বসিয়ে দাও। তাহলে এর মান কত? 5 5 এ 25, তাহলে 25 দুগুণে 50 প্লাস 18d স্কোয়ার প্লাস 5 25 দুগুণে 50 প্লাস 2d স্কোয়ার সমান 120। তাহলে এই 50 50 মিলে 100 হলো, 100টা ওই পাশে নিয়ে চলে যাও, এই 50 50 100, তাহলে এইটা 100 গেলে 20 থাকলো। 18d স্কোয়ার প্লাস 2d স্কোয়ার, তার মানে 20d স্কোয়ার ইকাল টু 20, 20d স্কোয়ার ডি স্কোয়ার ইকাল টু 1, তার মানে 20d স্কোয়ার ইকাল টু 20, বা ডি স্কোয়ার ইকাল টু 1, বা ডি ইকাল টু প্লাস মাইনাস 1। ডি এর জায়গায় তুমি 1 বসাতে পারো, আবার -1 বসাতে পারো, অর্থাৎ পদগুলো কি হবে, যদি ডি এর জায়গায় 1 বসাও, এ মানে 5 পেয়েছো, তাহলে 5 মাইনাস 3 একটা পদ, 5 মাইনাস 1 একটা পদ, 5 প্লাস 1 একটা পদ, 5 প্লাস 3 একটা পদ, অর্থাৎ পদগুলো হচ্ছে 2 4 6 8। এই কটা যোগফল দেখো 20, আর স্কোয়ারের যোগফল 120। যদি তুমি -1 বসাতে তাহলে এটা 5 প্লাস 3, 5 প্লাস 1, 5 মাইনাস 1, 5 মাইনাস 3, অর্থাৎ পদগুলো পেতে 8 6 4 2, মানে এই সিকোয়েন্সটা জাস্ট উল্টোটা পেতে। প্রথম পদটা পেতে 8, তারপরটা 6, তারপরটা 4, তারপরটা 2। যা হোক একটা লিখলেই হবে, ডি এর মান প্লাস ধরেও করতে পারো, মাইনাস ধরেও করতে পারো, যাই করবে উত্তর একই পাবে, ওই 4টে পদই পাবে, 2 4 6 8, মনে থাকবে। তাহলে অযুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে দিলে কি রকম ধরতে হয় বলে দিলাম, আর যুগ্ম সংখ্যক পদের সমষ্টি বলে দিলে কেমন ধরতে হয় বলে দিলাম, এই দুটো খেয়াল করবে, ঠিক আছে। এখানে এ বি সি সমান্তর প্রগতিতে আছে, এ বি সি এরা আছে সমান্তর প্রগতিতে আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এতে আছে। তাহলে দেখাতে বলেছে 1/BC, 1/BC, 1/CA
CA 1/CA, 1/AB এরা এপিতে থাকবে। এইটা আছে, তাহলে এরা এপিতে থাকবে দেখাও, সমান্তর প্রগতিতে থাকবে দেখাতে বলছে। এবি সমান্তর প্রগতিতে আছে দেখাও। এখন তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে থাকার শর্ত কি? না, ABC সমান্তর প্রগতিতে আছে মানে দ্বিতীয়টা থেকে প্রথমটার বিয়োগফল অর্থাৎ B - A সমানই হবে 3 নম্বর থেকে 2 নম্বরের বিয়োগফল C - B। এইটা হচ্ছে সমান্তর প্রগতিতে থাকবে তার শর্ত। এইটারই অনুসিদ্ধান্ত হিসেবে আমরা লিখতে পারি, দেখো এই বিটাকে এই পাশে নিয়ে, এই বিটাকে এই পাশে নিয়ে যাও আর এটাকে এই পাশে, অর্থাৎ A + C = 2B। এইটা ABC সমান্তর শ্রেণীতে থাকবে তার শর্ত। এটাও যেমন একটা শর্ত, এটাও একটা শর্ত। কেউ এই শর্তটা দেখিয়েও বলতে পারে ABC সমান্তর শ্রেণীতে আছে, কেউ এটা, অর্থাৎ প্রথমটা আর 3 নম্বরটার যোগফল মাঝেরটার দ্বিগুণ যদি দেখাতে পারো, প্রথমটা আর 3 নম্বরের যোগফলটা যদি মাঝেরটার দ্বিগুণ দেখাতে পারি, তাহলেই বলবো এই সংখ্যা তিনটে সমান্তর প্রগতিতে আছে। বা দ্বিতীয় থেকে প্রথমটার বিয়োগফল যা হবে 3 নম্বর থেকে দ্বিতীয়টার বিয়োগফল তাই, এটাও সমান্তর শ্রেণীতে থাকার শর্ত। দুটোই শর্ত, কেউ এইভাবেও প্রমাণ করতে পারে, কেউ ওভাবেও করতে পারে। তো এখন এরা এপিতে আছে বলে দিয়েছে, তার মানে A + C = এইটা। তাহলে আমরা এপি এই তিনটে সমান্তর প্রগতিতে আছে দেখাতে পারবো যদি আমি এই দুটোর যোগফল 2 × এইটা দেখাতে পারি। তো এখন এই দুটোর যোগফল করছি 1/BC + 1/AB = প্রথমটা প্লাস শেষটা, তাহলে ABC লসাগু হলো। তাহলে উপরে কি হয়ে যাবে BAB, তাহলে C + A এইটা হলো। C + A, যেহেতু ABC সমান্তর প্রগতিতে আছে তাহলে C + A এইটা সমান 2B, তাহলে এই জায়গায় 2B বসিয়ে দাও, 2B/ABC, তাহলে BB কেটে গেল 2/AC। তাহলে এই প্রথমটা আর 3 নম্বরটার যোগফল দেখো 2 নম্বরের দ্বিগুণ 1/AC × 2, তার মানে 2 × 1/AC, মানে মাঝেরটার দ্বিগুণ। প্রথমটা আর শেষটার যোগফল মাঝেরটার দ্বিগুণ, অতএব আমি কি বলতে পারি 1/BC, 1/CA, 1/AB এরা এপিতে বা সমান্তর প্রগতিতে আছে। প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, কেউ এইটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটাও দেখাতে পারে, তবে সেটা জটিল হবে। এইটা অনেক সহজে প্রমাণ হয়ে যাবে, প্রথমটা প্লাস 3 নম্বরটা সমান মাঝেরটার দ্বিগুণ, এইটা প্রমাণ করলে অনেক সহজে হবে। ঠিক আছে, এই সমান্তর প্রগতিতে আছে আরো অনেক অঙ্ক আছে, আমি আর একটা অঙ্ক করছি। মনে রাখবে যে কোন একটা সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সঙ্গে যদি একই সংখ্যা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, তাহলে ফলাফলটাও সমান্তর প্রগতিতে থাকবে। কোন একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদকে যদি একই সংখ্যা যোগ করি, একই সংখ্যা বিয়োগ করি, একই সংখ্যা গুণ করি, একই সংখ্যা ভাগ করি, তাহলে ফলাফল যেটা পাবে তারাও সমান্তর প্রগতিতে থাকবে। এইবার এখানে একটা সমান্তর শ্রেণীর বলেছে যদি A + C = 2B হয়, A + C = 2B, তার মানে ABC সমান্তর প্রগতিতে বলে দিয়েছে, তার মানে এইটা হয়। আর AB + CD এইটা সমান 2B, AB + CD + AD সমান 3BC হয়, 3BC হয়। তবে প্রমাণ করো ABCD সমান্তর শ্রেণীতে আছে, B ≠ 0। যদি এইটা হয় এবং এইটা হয় তাহলে বলছে দেখাও ABCD
এরা সমান্তর শ্রেণীতে আছে, এরা সমান্তর শ্রেণীতে আছে দেখাতে বলেছে। প্রথম হচ্ছে যে যেহেতু এইটা বলে দিয়েছে, তাহলে এখান থেকে এইটা থেকে বলতে পারি যে এ বি সি এরা এপিতে আছে। তাহলে এখন যদি আমি বি সি ডি এপিতে আছে প্রমাণ করে দিতে পারি, তাহলে এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত, আবার বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে একসঙ্গে বলতে পারবো এ বি সি ডি সমান্তর শ্রেণীভুক্ত। ঠিক আছে, তা এখন এইটা থেকে এ বি সি সমান্তর শ্রেণীতে আছে বুঝতে পারলাম। এবার এইটার থেকে দেখো এ বি সি ডি এডি এ বি সি, তাহলে এ বি প্লাস সি ডি প্লাস এডি ইকুয়াল টু 3BC, এইটা বলে দিচ্ছি। তাহলে এ বি প্লাস এইখানে ডি কমন নিলে দেখো এ সি প্লাস এ, এই দুটো থেকে ডি কমন নিলে সি প্লাস এ ইন্টু ডি ইকুয়াল টু 3BC হয়েছে। তাহলে এ বি প্লাস সি প্লাস এ মানে সি প্লাস এ মানে 2B, তাহলে 2BD ইকুয়াল টু 3BC। তাহলে এই বি 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 নট ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে বি কেটে যাবে, তাহলে এ প্লাস 2D প্লাস এ ইকুয়াল টু 3C। বি 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 কেটে গেল। এখন এ প্লাস সি সমান 2B, তাহলে এ সমান কত 2B মাইনাস সি, তাহলে এর জায়গায় বসিয়ে দাও 2B মাইনাস সি প্লাস 2D ইকুয়াল টু 3C। তাহলে এইখানে 2B প্লাস 2D ইকুয়াল টু 4C, বা বি প্লাস ডি ইকুয়াল টু 2C। বি প্লাস ডি ইকুয়াল টু 2C, এখান থেকে কি বলা যাবে, অতএব বি সি ডি এরা এপিতে আছে। তাহলে এ বি সি এপিতে আছে, বি সি ডি এপিতে আছে। তাহলে এইটা আর এইটা মিলে কি বলতে পারি, এ বি সি ডি এরা এপিতে আছে, এরা সমান্তর শ্রেণীতে আছে। এ বি সি সমান্তর শ্রেণীতে মানে এই বিয়োগফলটা সমান বি মাইনাস সি, আর এটা মানে বি মাইনাস সি সমান সি মাইনাস ডি। তার মানে দেখো এ মাইনাস বি সমান বি মাইনাস সি সমান বি মাইনাস সি সমান সি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি সমান বি মাইনাস সি সমান সি মাইনাস ডি। ঠিক আছে, এইটা একটা অঙ্ক দেখো, তোমাদের হয়তো জটিল লাগবে দেখে, তো তবুও করছি, যে ওই জন্য করছি যে কোনো সমান্তর প্রগতির এক্সতম পদ 1/1, এক্সতম পদ তার মানে TX সমান 1/y, আর ওয়াইতম পদ TY ইকুয়াল টু 1/x। এইটা তাহলে প্রথম XY তম পদ 1 আর XY সংখ্যক পদের সমষ্টি এইটা। তাহলে দেখাতে বলেছে টি XY, XY তম পদটা হচ্ছে 1, আর এস XY সংখ্যক পদের সমষ্টি, XY সংখ্যক পদের সমষ্টি হাফ XY প্লাস 1, হাফ XY প্লাস 1, এটা দেখাতে বলেছে। কোনো সমান্তর প্রগতির এক্স তম পদটা হচ্ছে ওয়াই তম পদটা এক্স, এইটা বলে দিয়েছে, দিয়ে বলছে তাহলে দেখাও যে XY তম পদটা হচ্ছে 1 আর XY সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এইটা। তো ধরে নিচ্ছি সমান্তর শ্রেণীর প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে এক্স তম পদ তার মানে এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 1/y। এক্স তম পদ হচ্ছে 1/y, ওয়াই তম পদ তার মানে এ প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 1/x, এটা বলে দিয়েছে। তাহলে এই দুটো সমীকরণ থেকে এ এবং ডি এর মান বার কর। যদি আমি বাদ দিই এটা এটা এটা, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি সমান 1/y মাইনাস 1/x, বা এক্স মাইনাস ওয়াই ইন্টু ডি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই।
দেয়ারফর ডি ইকুয়াল টু 1/xy। ডি এর মান পেলাম 1/xy, ডি এর মানটা পেলাম 1/xy। ডি এর মানটা এবার কোনো একটাতে বসিয়ে দাও, এইখানে ধরো বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে এ এর মান বার করবো, এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি এর মান পেয়েছি 1/xy, 1/xy ইকুয়াল টু 1/y। তাহলে এ প্লাস এটা কোনাকুনি গুণ করলে এক্স এর সঙ্গে এটা গুণ করলে 1/y মাইনাস 1/xy ইকুয়াল টু 1/y। তাহলে এটা কেটে গেল। তাহলে এ সমান কত পাচ্ছি, এ সমানও পাচ্ছি, দেখো এ ইকুয়াল টু এইটাকে ওই পাশে নিয়ে গেলে 1/xy। তাহলে এ আর ডি এর মান পেয়ে গেলাম। যেটা আমি ধরেছিলাম প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, এই মান দুটো পেয়ে গেলাম। এ সমান কত পেলাম, এ সমান পেলাম 1/xy এবং ডি সমানও বার করলাম, পেলাম 1/xy। এ ডি দুটো পেয়ে গেলাম। এইবার কি আমায় বার করতে দিয়েছে, xy তম পদ txy, xy তম পদ এ প্লাস xy মাইনাস 1 ইন্টু ডি, এইটা। তাহলে এ এর মান বসিয়ে দাও 1/xy প্লাস xy মাইনাস 1 ইন্টু ডি এর মান বসিয়ে দাও 1/xy সমান 1/xy মাইনাস এটা গুণ করলে 1, এটা গুণ করলে 1/xy। তাহলে এটা কেটে গেল, তাহলে 1, অর্থাৎ txy অর্থাৎ xy তম পদটা পেলাম 1, xy তম পদটা পেলাম 1। ঠিক আছে। 2 নম্বর, xy সংখ্যক পদের সমষ্টি এস xy সমান কত, xy/2, n সংখ্যক পদের সমষ্টি n/2, a প্লাস n-1, তার মানে এই ক্ষেত্রে xy-1 ইন্টু ডি, এইটা। ঠিক আছে। তাহলে এবার মান বসিয়ে দাও, xy/2 ইন্টু a মানে 1/xy প্লাস xy-1 ইন্টু 1/2a। xy-1 ইন্টু ডি, xy-1 ইন্টু ডি মানে xy সমান কত হবে, xy/2, এটা 2/xy, 2/xy, এটা গুণ করলে 1 মাইনাস 1/xy সমান কত হচ্ছে xy/2, এটা করে 1/xy প্লাস 1। তাহলে কথা হচ্ছে xyটা লসক বলে xy কেটে যাবে, তাহলে 1 প্লাস xy/2, তাহলে হাফ ইন্টু এটা, হাফ ইন্টু xy প্লাস 1। দেখো দেখে অনেক জটিল লাগবে, কিন্তু জাস্ট মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা চলে এলো, কিছুই নেই, মানগুলো বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আজকে আর একটা অঙ্ক করব, দিয়ে আজকের মতো ক্লাস শেষ করব। আর একটা ক্লাস এর লাগবে, আরও কিছু জটিল প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো পরের ক্লাসে আলোচনা করব। আর একটা প্রবলেম আপাতত আজকে করিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করব। পরের ক্লাসে যে অঙ্কগুলো করাবো সেটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝলে অঙ্কগুলো করতে পারবে, আর না বুঝলে তুমি অঙ্ক করতে পারবে না। সুতরাং পরের ক্লাসটা ভালো করে শুনবে, পরের ক্লাসের অঙ্কগুলো কিভাবে করছি একটু দেখবে, যুক্তিগুলো বোঝার চেষ্টা করবে। এখানে বলেছে n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর শ্রেণীর প্রথম 3টে পদের সমষ্টি x, শেষ দিক থেকে 3টে পদের সমষ্টি y হলে দেখাও যে n সংখ্যক পদের সমষ্টি এটা n/6 ইন্টু x প্লাস y। মানে কোন একটা সমান্তর প্রগতি আছে এরকম, প্রথম দিকের এই 3টে পদের সমষ্টি হচ্ছে x, শেষ দিকের 3টে পদের সমষ্টি y। তাহলে বলছে এই n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক টোটাল পদ হচ্ছে n সংখ্যক, টোটাল n, এই n খানা পদের সমষ্টি হচ্ছে n/6 ইন্টু x প্লাস y। এইটা প্রমাণ করতে দিচ্ছে। এটাও দেখো মনে হচ্ছে যে কি করে আসবে, এটা কি করে প্রমাণ করব, আমার কোনো ফর্মুলাই তো কাজে লাগাতে পারবো না।
ডাইরেক্ট ফর্মুলা হয়তো কাজে লাগাতে পারবো না, কিন্তু আমার একটু চিন্তা ভাবনা করলে অঙ্কগুলো একটু ভাববে যে কি করলে, কি ধরলে, কিভাবে এগোলে অঙ্কটা করতে পারবো। তো ধরে নিচ্ছি প্রথম পদটা আছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে এ তারপরে প্লাস এ প্লাস ডি দ্বিতীয় পদ, 3 নম্বর পদ এ প্লাস 2d, 4 নম্বর এ প্লাস 3d, 5 নম্বর এ প্লাস 4d, এইভাবে লাস্ট পদটা হচ্ছে এল, শেষ পদ এনতম পদ যেটা সেটা এল, তাহলে ওর আগের পদটা কত হচ্ছে এল মাইনাস ডি, তার আগেরটা এল মাইনাস 2d, তার আগেরটা এল মাইনাস 3d, তার আগেরটা এল মাইনাস 4d, এইরকম। এইটা হচ্ছে সমান্তর প্রগতি। শর্ত অনুসারে এই তিনটের যোগফল বলেছে এক্স, এই তিনটের যোগফল বলেছে ওয়াই, আর আমার এই পদ সংখ্যার সমষ্টি, মোট পদ আছে এন, মোট পদ আছে এন। আমার ফর্মুলা কি, যোগফলটা এন বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ, যেহেতু এখানে শেষ পদ জানি তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে, প্রথম পদ প্লাস শেষ পদ, এন বাই 2 ইন্টু এ প্লাস এল, এইটা হচ্ছে আমার এন সংখ্যক পদের সমষ্টি এস এন, এস এন ইকুয়াল টু এইটা। তাহলে ওইটার মান আমায় বার করব, তার জন্য কি বলে দিচ্ছে এই তিনটের যোগফল, এইটার যোগফল এক্স, তাহলে এই তিনটের যোগফল করলে কত হচ্ছে 3a প্লাস 3d ইকুয়াল টু হচ্ছে এক্স, আর এই তিনটের যোগফল হচ্ছে ওয়াই, শেষ তিনটের যোগফল, তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে 3l মাইনাস 3d ইকুয়াল টু ওয়াই। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে ডিডি কেটে যাবে, 3 ইন্টু এ প্লাস এল সমান দেখো এক্স প্লাস ওয়াই, তাহলে এ প্লাস এল এর মানটা পেয়ে গেলাম কত এক্স প্লাস ওয়াই বাই 3, এইখানে মানটা বসিয়ে দাও এ প্লাস এল, তাহলে এন বাই 2, আর এ প্লাস এল এর মানটা এক্স প্লাস ওয়াই বাই 3, এক্স প্লাস ওয়াই বাই 3, তাহলেই দেখো চলে এলো এন বাই 6 ইন্টু এক্স প্লাস। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল, যে কোনো একটা এন সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর শ্রেণীর প্রথম তিনটে পদের সমষ্টি এক্স, শেষ তিনটে পদের সমষ্টি ওয়াই হলে এন সংখ্যক পদের সমষ্টি দেখাও এন বাই 6 ইন্টু এক্স প্লাস ওয়াই। কেউ এই অঙ্কটা জাস্ট এইটুকু যদি কারো মনে রাখতে পারো তাহলে জাস্ট 2 মিনিটে তোমার অঙ্কটা হয়ে যাবে, 3 নাম্বার বা 4 নাম্বার যাই দেবে, দেখো 2 মিনিট করলেই অঙ্কটা সঠিক একদম সলিড নাম্বার তুমি পাবে। কিন্তু এইটা যদি ভুলে গিয়ে থাকো, এইভাবে না করে যদি অন্যভাবে করতে চাও তাহলে দেখবে অনেক করছো কিন্তু আলটিমেট উত্তরটা আনতে পারছো না। ঠিক আছে, তো আজকে আপাতত এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আরও কিছু অঙ্ক, স্পেশাল টাইপের অঙ্ক, সেইগুলো আলোচনা করব। ঠিক আছে।